নমস্কার বন্ধুরা, আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি। আজকের আমি নিরামিষ মোচা ঘন্ট বানাবো। নিরামিষ মোচা ঘন্ট বানাতে এখানে আমি মোচাগুলো তো দুটো নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়েছি। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার গোটা গরম মশলা, আর এখানে আমি ছোলা ভেজে দিয়েছি। এই ছোলা দিয়ে নিরামিষ মোচা ঘন্টটা দারুণ লাগে, তাই এখানে আমি আগে কেটে নিচ্ছি। এখানে একটা বটি আমি পেতে নিয়ে নিয়েছি, আর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। হাতে তেল লাগিয়ে মোচা কাটলে হাতটা কালো হয় না। এখানে আমি মোচাগুলো দেখো কীভাবে কেটে নিচ্ছি, খুব তাড়াতাড়ি মোচাটা কাটা হয়ে যায়। এই দেখো, একটা করে বাঁচার কোনো দরকার নেই, এখানে মোচাগুলো ফটাফট কাটা হয়ে যায়। এবার আমি খুব কুচু কুচু করে কেটে নেব। এখানে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর বাটিতে আমি একটু হলুদ নিয়ে নিয়েছি। একটু হলুদ দিয়ে মোচাগুলো কেটে নেব। এখানে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটা একসাথেই আমি কেটে নেবো ধরে। এখানে দেখো আমি ফেলছি না কিছু, একটা একটা করে কাটছি না। এখানে এইভাবে ধরে বটি দিয়ে একটু চাপ দিলেই সব বেরিয়ে যায়। এইভাবে মোচা কাটলে খুব সুন্দর মোচা কাটা যায়। আমি সব মোচাগুলো এইভাবেই কেটে নেবো। আর বটির গোড়াটায় ধরতে হবে, আগায় ধরলে হবে না, একদম বটির গোড়াটায় ধরতে হবে। যেখানে ধার নেই সেখানেই ধরতে হবে, তাহলে একবারই সবটা বেরিয়ে আসবে সোঁচটা। অনেকে মোচাটা এইভাবে কাটতে পারে না, আর মোচা কাটাটা অনেকে মনে করে খুব ঝামেলার একটা কাজ। তা কিন্তু এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি, এইটা এরকমভাবে দেখালে করলে কাজটা একদম খুব তাড়াতাড়ি মোচা কাটা হয়ে যাবে। মোচা কাটতে একদমই সময় লাগে। এখানে আমার দুটো মোচা সব কাটা হয়ে গেছে, আর এই মোচাটাকে আর ছাড়াবো না। এটা এবার ছোট ছোট করে কুচিয়ে নেবো একদম। এখানে আমি মোচা আলু সব একসাথেই কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে একটু আমি প্রেশারে একটা সিটি মেরে নেবো। এখানে আমি প্রেশারে দিয়ে নিয়েছি, আর প্রেশারে আমি 1 গ্লাস জলও দিয়ে দিয়েছি। আর এখানে আমি ছোলাটাও দিয়ে দিচ্ছি, একসাথে আমি সব সিদ্ধ করে নেবো। একটা সিটি মেরে নিলে হয়ে যাবে। মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মোচা ঘন্টটা করার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেল দেবো না, অল্প তেলেই আমি করব এটা মোচা ঘন্টটা। প্রথমে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলাও দিয়ে দেবো, একটু আদা দিয়ে দেবো। আদাটা দেওয়ার পরে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু আদাটা কষিয়ে নেবো। এখানে একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তখন আমি লবণ দিয়ে দিয়েছিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটা ঝাল নেই, এটা কালারের জন্য একটু দিলাম আমি লঙ্কাটা। আমি কাঁচা লঙ্কাই দিয়ে দেবো। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি মোচাটাও দিয়ে দিচ্ছি। মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি মেরেছি, হয়ে গেছে একদম পুরো। আর এটা বেশি সিদ্ধ করব না। ভালো করে এটা কষিয়ে নেব। এটা আমার মোচা ঘন্টটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মতন চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগে না, মোচাইতে একটু চিনি লাগে। আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এটা আমার হয়ে গেছে তরকারিটা, বেশি বাকি নেই। এখানে যে আমি নারকেলটা খুঁড়ে রেখেছিলাম, নারকেলটা এবার আমি নারকেলটা দিয়ে দেবো। লাওয়ার সময় নারকেলটা দিয়েই লাওয়াবো। একটু ঘি দিয়ে দেবো। এটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। আর মোচা নিরামিষ তরকারিতে একটু ঘি দিতে হয়, একটু ঘি দিলে খুব তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। এটা হয়ে গেছে, আমি লাভিয়ে নিচ্ছি, গ্যাসটাও বন্ধ করে দিয়ে দিচ্ছি।
এখানে আমি মোচা ঘণ্টটা টেবিলে নিয়ে চলে এসেছি, মোচা ঘণ্টাও লাভিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু বাদাম দিয়ে দেবো, ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিয়ে দেবো। একটু বাদাম দিয়ে দিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।